এটি চট্টগ্রামের শেভরন হাসপাতালের অ্যাকাউন্টস অফিস কক্ষের একটি সিসিটিভি ফুটেজ। সময় তখন ২১ এপ্রিল দুপুর ২টা ৩ মিনিট। ভিডিওটিতে প্রথমে এক নারী সহ মাস্ক পরিহিত লোকটি সিটে বসা অ্যাকাউন্টস কর্মকর্তাকে কিছু টাকা জমা দিতে দেখা যাচ্ছে, আর টাকাগুলো গুনে নেন ওই কর্মকর্তা। আর কিছুক্ষণ পর নারীটির অনুপস্থিতিতে অ্যাকাউন্টস কর্মকর্তা থেকে টাকাগুলো আবার নিয়ে যেতে দেখা যায় মাস্ক পরা লোকটিকে। তবে ভিডিওটি প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি একটি স্বাভাবিক দৃশ্য, কিন্তু দৃশ্যটির মাঝে লুকিয়ে রয়েছে এক গার্মেন্টস কর্মী নিঃস্ব হওয়ার গল্প। ফুটেজে দেখা যাওয়া নারীটি শেভরন হাসপাতালের একজন অপারেশন রোগীর স্ত্রী। ভিডিওটিতে মাস্ক পরিহিত লোকটি হাসপাতালের স্টাফ পরিচয়ে ডিসকাউন্ট করিয়ে দেওয়ার ভুয়া আশ্বাসে তার কাছ থেকে ৫০,০০০ টাকা কৌশলে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওই নারীর। যে আমার কাছ থেকে টাকাগুলো নিয়েছে উনি বলছে আপনারা দ্রুত অ্যাকাউন্টসে ডাকছে, অ্যাকাউন্টসে চলেন। আমি বলছি ঠিক আছে আসতেছি। উনি আমার সাথে সাথে আমার রুমের ভিতরে গেছে, গিয়ে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে আপনারা তো আগে অপারেশন করছেন, তাহলে স্যারের সাথে কথা বলেন নাই যে আমাদের একটু কমাই নেবেন। এটা বলে তারপরে আমি ১০,০০০ টাকা কমাই রুমে রাখিয়া নিয়ে আসছি। নিয়ে আসলে অ্যাকাউন্টসে রুমে ঢোকার আগে ইনি বলছে আমার কাছে টাকাটা দেন। আমি তার কাছে টাকা দিছি, হে সহ অ্যাকাউন্টসে গেছে। অ্যাকাউন্টসে গিয়ে তার হাত থেকে ৫০,০০০ টাকা জমা দিয়েছে অ্যাকাউন্টসের লোকে গুনছে। আমার আব্বুর কাছে ফোন দিয়ে বলছি ১০,০০০ টাকা নিয়ে এসে অ্যাকাউন্টসে দিছি, এই ১০,০০০ টাকা আপনি নেন, আর ৫০,০০০ টাকা তো দিয়ে গেছি। এই লোকটা বলে না, ওই লোকটা তো আপনার ৫০,০০০ টাকা নিয়ে গেছে। এই লোকটা আমি চিনি না। আমার এসে বলছে অ্যাকাউন্টসের লোক। আমি তো বলছি এদের অ্যাকাউন্টসের লোক। অ্যাকাউন্টসের লোকেরা বলে এটা আপনার লোক। আমি বলছি না, এটা আপনাদের অ্যাকাউন্টসের লোক। অ্যাকাউন্টসে যখন জমাটা দিয়েছে তখন তো আমি ছিলাম। অ্যাকাউন্টসের লোক যখন ওই লোকটাই দিয়েছে তখন তো আমার সামনে রাখা উচিত ছিল কি না। রাইট। এই দালাল উৎপাদটা, তারপরে বিভিন্ন যে হয়রানিমূলক, এগুলো তো এখানে প্রাইভেটে হওয়া উচিত না। আমি চাচ্ছি সুষ্ঠু তদন্ত। ঘটনাটির সত্যতা অনুসন্ধানে শেভরন হাসপাতালের হিসেব শাখায় প্রবেশ করে টিম দৈনিক আজাদী। জানার চেষ্টা করা হয় ওই দিন নারীটির সাথে আদতে কি হয়েছিল। কিছুক্ষণ অপেক্ষার পর অনুমতি মিলে অ্যাকাউন্টস অফিসের সাথে কথা বলার। তার কাছে প্রশ্ন ছিল, দুজন এসে টাকা জমা দেওয়ার পর একজনের অনুপস্থিতিতে অন্যজনকে কেন টাকাগুলো তুলে দিলেন তিনি। প্রথমে প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে না চাইলেও পরে এই ঘটনায় তার কোনো দায়বদ্ধতা বা সংশ্লিষ্টতা নাই বলে উল্লেখ করেন তিনি। ভদ্রলোকটা ওই মহিলাটা থেকে পেমেন্টটা দিছে। যদি বলতাম যে আমি ওই যে মহিলার সাথে আমি কথা বলেছি ওই মহিলা আমাকে পেমেন্ট দিত, তাইলে একটা কথা বলতাম যে আমি মহিলা থেকে পেমেন্ট নিয়েছি, তাহলে আমি পুরুষ মানুষকে কেন দিলাম। সো ওই মহিলার সাথে পুরুষ মানুষ আসছিল এবং ওই পুরুষ মানুষটা মহিলা থেকে পেমেন্ট নিল, পেমেন্ট নিয়ে আমাকে দিল। সো আমি ওখানে দেখলাম যে ৫০,০০০ টাকা, ১০,০০০ টাকা কম। সো আমি ওনাকে বললাম যে এখানে ১০,০০০ টাকা কম আছে, ৫০,০০০ টাকা আছে, আপনাদের বলা হয়েছে ৬০,০০০ টাকা। বলে আপনারা একটু কথা, আমি দেখেন ওই ভদ্র মহিলাকে কথা বলেছি, আপনার সাথে যিনি আসলো আপনাদের রিলেটিভ, ওনাকেই তো বললাম আমি যে এটা কমেই বলেছে অলরেডি, আর হবে না, তাহলে আমাকে পুরো ৬০,০০০ টাকাটা দিতে হবে। সো ৬০,০০০ টাকাটা দিয়ে আমি টেবিলের উপর রেখেছি, আমি কোনো ওনাকে হ্যান্ড ওভারও দিই নাই, আমি জাস্ট টেবিলের উপর রেখেছি। সো উনি আমাকে বলে যে টাকাটা আমাকে দেন, আমি ১০,০০০ টাকাটা নিয়ে আসতেছি, নিয়ে এসে আপনাকে ৬০,০০০ টাকা পুরোটা দিচ্ছি। উনি আমার থেকে চেয়ে নিল, চেয়ে আমি ওনাকে দিলাম। এরপরে উনি তাকালো ওনার দিকে, ওই দরজার মুখ করে তাকালো, আমার দরজার বাইরের মুখ করে, এরপর উনি চলে গেল। ঠিক ২০ মিনিট পর, ১৫-২০ মিনিট পর ওই মহিলা আসছে। মহিলা এসে আমাকে বলতেছে, তখন আমি আমার রুমের বাইরে ছিলাম, আমাকে এসে বলছে ১০,০০০ টাকাটা নিয়ে যান। আমি ১০,০০০ টাকা মানে তাহলে ৫০,০০০ টাকাটা কোথায়? আপনাকে ৬০,০০০ টাকা দিতে ৫০,০০০ টাকা, বলে ৫০,০০০ টাকাটা তো আমি আপনাকে দিয়ে গেছি। আপনি আমাকে দিয়েছেন মানে? দিছে তো ওই ভদ্রলোক, উনি তো নিয়ে চলে গেলো, আপনার থেকে 10,০০০ টাকা আনতে হচ্ছে। বলে উনি তো, ওনাকে তো আমি চিনি না। আর তাহলে না চিনলে আপনি দিলেন কেমন ওনাকে? বলে উনি বলছে আমাদের হসপিটাল স্টাফ। আমার হসপিটাল স্টাফ, আপনি আমার ইউনিফর্ম দেখছেন? ওনার কাছে ইউনিফর্ম পরা আছে, আমার হসপিটাল স্টাফ তো ইউনিফর্ম আছে, দেখেছে? বলে না ইউনিফর্ম না। উনি বললো আমাকে, পরে উনি আমাকে বলতেছে যেটা, বলে উনি আমাকে বলছে উনি টাকা কমাইতে পারবে। এই ঘটনার আলোকে মাস্ক পরা লোকটির গতিবিধি জানার জন্য হাসপাতালটির আরও কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে টিম দৈনিক আজাদী। সেখানে সন্দেহভাজনভাবে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে ঘোরাঘুরি করতে দেখা যায় লোকটিকে। অন্য একটি ফুটেজে তাকে মাস্ক ছাড়া দেখা যায়, সেখানে তার চেহারা স্পষ্ট। তাহলে বোঝা যাচ্ছে বহুদিন ধরে রোগীদের সাথেই প্রতারণা করে যাচ্ছেন লোকটি।
শারীরিক অসুস্থতায় নিরুপায় হয়ে হাসপাতাল বা ডাক্তারের শরণাপন্ন হয় সাধারণ মানুষ। আর সার্বিক নিরাপত্তা ও ভালো চিকিৎসা সেবা পাওয়ার আশায় প্রাইভেট হাসপাতালে ধারস্থ হয় মানুষ। কিন্তু সাধারণ মানুষের কাছে অন্যতম একটি প্রাইভেট হাসপাতাল শেভরনে প্রতারক চক্র প্রবেশ করলো কিভাবে, আর এই ঘটনার দায়ী কর্তৃপক্ষ এড়াতে পারে কিনা, এই ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এমন সব প্রশ্নে হাসপাতালটির ডিরেক্টর ডক্টর দেবাশিস দত্ত জানান, এই ঘটনায় তার হাসপাতাল কোনোভাবেই দায়ী নয়, তবে ভবিষ্যতে সতর্ক থাকারও কথা জানান তিনি। আইনগত ব্যবস্থা নিতে যেটুকু ইনগ্রেডিয়েন্ট দরকার, একটা আইনগত ব্যবস্থা নিতে যে ইনগ্রেডিয়েন্ট দরকার, সেই ইনগ্রেডিয়েন্ট তো আমার কাছে না। একজন টাকা দিছে, যিনি দিছে উনি নিয়ে গেছে, আরেকজন আয় কয় হে লোকরে আমি চিনি না। এখানে আমার কি করার আছে? আমি জাস্ট এটা ইনফর্ম করবো, যে থানাকে একটা ইনফর্ম করবো যে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা আপনাদের অবগতির জন্য আমরা জানাইলাম। শনাক্ত করার জন্য আমাদের আগ্রহ আছে। না না, আগ্রহ, আরে ভাই আগ্রহ তো থাকবে, আগ্রহ থাকবে না কেন? আগ্রহ আছে, কিন্তু সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে আমরা যাব। সতর্কতা আমাকে থাকতেই হবে। যে কোনো ঘটনা যখনই ঘটবে, আমার দোষে হোক রোগীর দোষে হোক, আমার এখানে যখন ঘটবে আমার সতর্কতা অবশ্যই থাকবে, এবং আমরা সতর্কতা অবলম্বন করেছি। তবে রোগীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান পাঁচলাইশ থানা ওসি মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, আমাদের টিম লোকটিকে শনাক্ত করতে কাজ করছে। এই ঘটনায় সর্বোচ্চ তৎপর রয়েছি আমরা, তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হব। সিসিটিভির ফুটেজটা দেখছি, মাস্ক পরা এই জন্য একটু আমাদের সময় নিচ্ছে। আমরা একটা টিম গঠন করছি, আশা করি আমরা খুব দ্রুত আইনের আওতায় আনতে পারবো। আইডেন্টিফাই করার জন্য কাজ চলছে, আইডেন্টিফাই হলে আশা করি আমরা অ্যারেস্ট করতে পারবো। মূলত ডাক্তার উজ্জ্বলের তত্ত্বাবধানে স্বামীর অপারেশন সম্পন্ন করতে শেভরন হাসপাতালে এসেছিলেন ভুক্তভোগী নারী। অপারেশন শেষে বিল পেমেন্ট করার সময় এমন প্রতারণার ফাঁদে পড়েন এই নারীটি। ভুক্তভোগী নারী ইপিজেড এলাকার একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করেন। তার স্বামীও একজন গার্মেন্টস কর্মী। ধার দেনা করে অপারেশনের টাকা জোগাড় করেন তারা। প্রতারক চক্রের ফাঁদে নিঃস্ব হয়ে অপারেশনের টাকা জোগাড়ে পুনরায় বিপাকে পড়তে হয় তাদের। দৈনিক আজাদী,